বাগানের মালিকরে খুঁজা বের করছে যে ভাই তোমার গাছের আপেলই হবে, নদীতে পড়ছিল, খায়া ফেলছি, মাফ করে দাও। ওই বেটা ভাবছে মুরগা তো পাইছি, তোরে ছাড়ি কি করা। বলছে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না, বাগানে মালিগিরি করতে পারলে মাফ করবো না, এলে করবো না। বলছে ঠিক আছে করব, মাপ দরকার। দুনিয়ায় মালিগিরি সহ্য হবে, আখেরাতের আযাব সহ্য হবে না। একটু ভালো মতে বোঝেন। কিছুদিন পরে দেখে মালিক খুব চিন্তিত। একদিন সাহস করে জিজ্ঞাসা করছে, মালিক এত চিন্তিত কেন? যখনই দেখি এত বড় বাগানের মালিক, টাকা পয়সার তো অভাব দেখি না আপনার, আপনি এত চিন্তায় থাকেন কেন? তো বলছে বেটা তোর কাছে বইলা কি লাভ হবে? বলছে বইলা দেখেন না। বলছে আল্লাহ একটা মেয়ে দিছে, বয়স হয়ে গেছে, প্রস্তাব তো বহুত জায়গার থেকে আসে, রাজা বাদশার ঘরের থেকেও আসে, কিন্তু কোথায় যে বিয়ে দিব সিদ্ধান্ত করতে পারতেছি না। বলছে মালিক এটা তো সহজ, যদি খ্রিস্টানের তরিকায় বিয়ে দিতে চান তাহলে রূপ দেখা দিয়ে দেন, আর যদি ইহুদিদের তরিকায় বিয়ে দিতে চান তাহলে মাল দেখা দিয়ে দেন, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বিয়ে দিতে চান তো দিনদার দেখা দিয়ে দেন। বলছে বেটা তোর চেয়ে দিনদার তো আর কাউকে দেখি না দুনিয়াতে, চল আমার বাড়িতে। বিয়ে দিয়া দিছেন, ওই ঘরে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পয়দা হয়েছে। কিয়ামত পর্যন্ত এত বড় মুহাদ্দিসও আসবে না, আল্লাহওয়ালাও আসবে না। সমস্ত আল্লাহওয়ালারা আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের নিচে। বড় পীর বলেন, বড় পীরও ওনার পায়ের নিচে। এত বড় আল্লাহওয়ালা আসবে না। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ তো কাজে লাগাই নাই, সোহবতে যা শিখি নাই। ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, হামসুনিমান ডাঙ্গরে নিস্ত, বা আমার চেয়ে বড় কে। চিটাঙ্গের একটা প্রবাদ বাক্য আছে, চিটাঙ্গে আছে এখানে, আরত হারত নানারত, আরত হারত আর নানারত। যা আছে আমগো বাড়ি আর আমার নানার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি, আর কোথাও নেই। এই তিন জায়গায় আছে, আর কোথাও কিছু নাই। আমরাও তো শিখি নাই, ঠিক না? এই যে আছে চিটাঙ্গা, আরত হারত নানারত, যা আছে আমগো বাড়িতে আছে, আর শ্বশুর বাড়ি আছে আর নানার বাড়ি আছে, আর কোথাও কিছু নেই। সত্য এটাই, আমি ভালো বুঝি, এজন্য সুযোগ কাজে লাগানো যায় না। আল্লাহওয়ালাদের সোহবত নাই, এই জন্য সুযোগ চিনে না, সঠিক কাজে লাগাইতে পারে না, সব ভুল রাস্তায় ব্যবহার হইতেছে। নিজে ফতুর হইতেছে, অন্যরা ধনী হইতেছে। আপনি দেখেন বাংলাদেশে 99% যুবক চুল কাটে নেটে দেখা। চুল কাটার একটা সাধারণ রেট আছে, 50 টাকা, 60 টাকা, 100 টাকা, কিন্তু যুবকদের চুল 300 টাকার নিচে কাটা হয় না। গ্রামগঞ্জ 200 টাকার নিচে কাটে না, কিন্তু ওর জ্যাব খালি হইতেছে আর একজন ধনী হইতেছে। ও 200 টাকা দিয়ে চুল কাটা নিজের বাপ লইতেছে, নেট দেখা কাটছি বেটা, এই ডিজাইন নিয়ে কাটছি, কিন্তু ওর যে জ্যাব খালি হইতেছে এই ভাবনা ওর নাই। ওর যে জ্যাব খালি হইতেছে এই ভাবনা ওর কাছে নাই। ওর যে আখেরাত বরবাদ হইতেছে এই ভাবনা ওর কাছে নাই। ও যে আল্লাহর দুশ্মনির পরিচয় দিতেছে এই ব্যথা ওর ভিতরে অনুভূতি নাই, অনুভূতি নেই। কি আছে নাকি যুবকদের অনুভূতি? পার্লার গুলা জমজমে ব্যবসা, জমজম।
সবাই সাজে পার্লারে যায়। কি আবার সাজেও, পয়সাও দিয়ে আসে, সাইজাও আসে। কিন্তু সাজগোজ তো ইচ্ছা করলে ঘরেও করা যায় না, যায় না? হ্যাঁ, ওই গ্রামে যায় দেখবেন পার্লার খুলে বসে আছে। বাংলাদেশে এরকম কোন বাজার নেই যেখানে পার্লার না আছে। একটা ইউনিয়নের বাজার, ওইখানেও 2-4-10টা পার্লার আছে। আমরা ঘুরি তো দেখি, না চললে তো এখানে খোলার কথা না, চলে দেখি তো খুলছে, ঠিক না? তো বুঝাইতেছিলাম সুযোগ কাজে লাগায় না, আর সুযোগ চিনেও নাই। এই জন্য কথা শুরুটা এখানে ছিল আর কি, যে মানুষ বাহিরের দুশ্মনের থেকে তো সোচ্চার বটে, কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন পালতেছে এটা নিয়ে কেউ সজাগ না। আর এই কারণে সুযোগ কাজে লাগাইতে পারে না। আল্লাহর দরজা যদিও খোলা, আল্লাহর দরজা বিলকুল খোলা, আল্লাহ খোলা রাখছেন, এই উম্মতের জন্য খোলা রাখছেন। রহমত থেকে বঞ্চিত করবে না বলে ঘোষণা দিয়েছেন কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই জন্য মেরে দোস্ত শিখেন, মোটা মোটা গুলা শিখেন, যে আমার ভিতরে আমার দুশ্মন কয়টা। অসংখ্য না, হাতের করে গোনা কয়েকটা, এই কটাই আমার দুশ্মন। হ্যাঁ, এদেরকে যদি অধীন করা যায়, পোষ মানানো যায়, তাহলে সিংহ নিয়েও খেলা যায়। পোষ যদি মানানো যায় না, পোষ মানায় না, তাহলে সিংহ নিয়েও খেলা যায়। অথচ সিংহর চেয়ে তো হিংস্র প্রাণী নাই। পোষ মানাইতে পারলে সিংহ নিয়েও ম্যাজিক দেখানো যায়। আর যদি পোষ না মানাইতে জানে, তাহলে বিড়াল নিয়েও খেলা যায় না, ও খামচি মারে। ও কি করে? খামচি মারে। এদেরকে থামাও। তো যেটা বুঝাইতেছিলাম, যদি পোষ না মানানো যায় তাহলে কিন্তু বিলাইও খামসি দেয়, আর যদি পোষ মানানো যায় তো সিংহ নিয়েও ম্যাজিক করা যায়। এই জন্য শিখতে হবে, আগে জানতে হবে আমার ভিতরে দুশ্মন কয়টা। বলে আপনি বইলা দেন, বইলা দিলে মনে থাকবে না। এটা শিখতে হবে যে আমার দুশ্মন কয়টা আমার ভিতরে আছে। তারপরে বাঁচার পদ্ধতি শিখতে হবে, তখনই দেখা যাবে সুযোগ কাজে লাগানো যাবে। নাইলে কিন্তু আপনি এটা মনে করেন না আপনি ডিজিটাল হয়েছেন, শয়তান অ্যানালগ রয়ে গেছে, এটা ভুল ধারণা। আপনি ডিজিটাল হয়েছেন, আধুনিক হয়েছেন, আপডেট হয়েছেন, স্মার্ট হয়েছেন, আর শয়তান অ্যানালগ রয়ে গেছে, এই ধারণা ভুল। শয়তান আপনার চেয়ে স্মার্ট, আপনার চেয়ে টেকনোলজি সমৃদ্ধ। যত টেকনোলজি দেখেন এটা শয়তানেরই দেওয়া, আমাকে বুঝাইতে হবে না, আমি সব ঘুরে চলে আসছি। অনেক কিছু আছে বলা যায় না, বলতে গেলে আমিও থাকবো না, 2 দিন পরে দেখবেন আমি নাই, আমাকে গায়েব করে ফেলছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি আপনাদেরকে, আমার সব দেখা শেষ। এখন একটা দেখারই আশা আছে, দোয়া করেন বাস, আল্লাহ আল্লাহ রসুল আর জান্নাত দেখার আশা আছে, আর কোনো আশা নেই। বাকি দুনিয়ার সব ঘুরে দেখে ফেলছি। আমার চেয়ে বেশি তথ্য আপনারা জানেন না। কম তো ঘুরি নাই, আর কম ঘুরতেছি না, অনেক ঘুরি, অনেক ঘুরতেছি। জানি না কয়দিন বাঁচবো, কিন্তু আশা আছে আরো ঘুরার।
এই জন্য বড় ব্যথা নিয়ে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করি, বড় ব্যথা নিয়ে। আল্লাহ করুক পিছনে কিছু লোক তৈরি হোক, এটাই চাই যে পিছনে কিছু লোক তৈরি হোক, হতে পারে এদের উসিলায় আমরাও পার হইতে পারবো। এই জন্য বড় চেষ্টা করি। তো যেটা বুঝাইতেছিলাম, শিখা উচিত যে আমার ভিতরে আমার দুশ্মন কয়জন, কয়টা আমার দুশ্মন, বাঁচার পদ্ধতি কি, কেমনে বাঁচবো আমি, কেমনে বাঁচবো। আল্লাহ রসুল শুধু শুধু বলেন না, দুই জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি লেখা দিব। দুই জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাত। ওয়াইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম উবতালিহিম ফিল মাসাইব লিউদখিরাহুম মিনাল মাআইব। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদের সকলকে যেইভাবে শোনা ওইভাবে শোনার এবং সাথে সাথে আমল করার তৌফিক দান করে। মানুষ বাহিরের দুশ্মন থেকে তো সোচ্চার থাকে, মানুষের স্বভাব। বাহিরের দুশ্মন থেকে 24 ঘন্টা সজাগ থাকে, সোচ্চার থাকে, সচেতন থাকে, কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন, এটার থেকে কেউ সজাগ থাকে না। ভাবলে বোঝা যায়, চিন্তা না করলে এটা বোঝা বড় মুশকিল। রোগ হইলে অনুভূতি আসে, ডাক্তারের কাছে যায়, খুঁজা বাহির করে কোন রোগ হইল। কিন্তু আখেরাতের লাইনে যে মানুষের ভিতরই মানুষের দুশ্মন আছে, এটা উপলব্ধি অনেক কম মানুষের হয়। ওদের হয় যারা সজাগ থাকে, সোচ্চার থাকে, সচেতন থাকে, বা আল্লাহওয়ালাদের সোহবতে থাকে, তাদের ভিতরে এটা সজাগ হয়, তার ভিতরে অনুভূতি আসে। এছাড়া কারো ভিতরে অনুভূতি আসে না। মানুষের বিবেকও কিন্তু মানুষের বিরাট বড় দুশ্মন, মানুষের বুদ্ধিও মানুষের দুশ্মন, মানুষের বিদ্যাও মানুষের দুশ্মন। বিবেকও মানুষকে বুঝায়, কখনো বুঝায় বয়স হয় নাই, কখনো বুঝায় এক একভাবে বুঝাইতে থাকে। ছলনার বা বুঝানোর পদ্ধতির অভাব নেই। যুবকদেরকে বুঝায় এখনো বয়স হয় নাই, কাউকে বুঝায় আমরা কি কম জানি নাকি, কাউকে বুঝায় আমগো বিবেক বুদ্ধি কি কম নাকি। এই যে এই শব্দগুলা, এগুলো হলো দুশ্মনীর নিদর্শন, যে আমার মনেই আমার সাথে দুশ্মনী করতেছে, আমার মনেই আমার বিবেকই আমাকে ধোঁকা দিতেছে, আমার বুদ্ধি আমাকে ভুল পথে পরিচালিত করতেছে, আমার বিদ্যাই আমাকে উল্টা পথ দেখাইতেছে। কিন্তু এটা কেউ মানতে রাজি না। এটা যে সত্য, তাহলে কোরআন আর এই কথা বলতো না, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আদুউন লাকুম ফাহদারু, এই কথা কোরআনে আসতো না। যে তুমিও তোমার দুশ্মন, তোমার মালও তোমার দুশ্মন, তোমার সন্তানও তোমার দুশ্মন।